করি না। জীবন সুন্দর, জীবনকে সুন্দরভাবে উপভোগ করছি আমি এবং সেটাই করা উচিত। মায়ের মায়ের খাবি। না, এটা দুষ্ট বলছি, ছেলে। বিয়ে করবেন কবে? এটা একদম প্রশ্ন। এ ধরনের প্রশ্নের উত্তর আমি একদমই দিতে চাই না। স্টেজ পারফরম্যান্স এগুলি সবগুলোর হচ্ছে মুডগুলো আলাদা আলাদা থাকে। তো ওইটার মুড যেমন ছিল সেই মুড অনুযায়ী আমি পারফরম্যান্স করেছি। কে পড়ার না ওই অভিজ্ঞতা এখন আমি শেয়ার করতে চাই না। মানে কিন্তু আমার কাছে টোটাল ঘটনা মানে পুরো শুটিং টাইমটাই আমি থরলি এনজয় করেছি। আম সবাই ওখানে খুব মানে সবাই আর্টের টিম, সেটের টিম, কস্টিউমের সবাই মিলেমিশে সবাই মতো করে কাজ করেছে। খুব গুড বন্ডিং ছিল। শিল্পী অবশ্যই স্পেশাল কারণ এটা আমাদের অ্যাক্টিভ সিকিউরিটির এজিএম। তো এজিএম তো সবসময় সংগঠনের জন্য জরুরি ব্যাপার। আর সবার সাথে দেখা হয় এজিএমে আসলে। এখানে কালচারাল ইভেন্ট হয়, খাওয়া দাওয়া হয়, আড্ডা হয় সবার সাথে। সো ইটস অবভিয়াসলি গুড ডে ফর এভরিওয়ান। বছর কেবল শুরু হয়েছে, কোথায় অনেকগুলো কাজ করলাম। অফার রয়েছে কাজগুলোর। আপনি টোটাল মিলে আচ্ছা, আমি একদম সম্প্রতি একটা শুটিং শেষ করে এসেছি। সত্য তো কথা। সম্প্রতি একটা শুটিং শেষ করে এসেছি। গল্পটার নাম হচ্ছে মাস্টার। আহ, রেজওয়ান শাহরিয়ার সুমিত ভাইয়ের পরিচালনায়। হ্যাঁ, মানে ওনার আগের সিনেমার নাম ছিল নোনা জলের কাব্য। এই গল্পটার নাম হচ্ছে মাস্টার। তো নাসির উদ্দিন ভাই, বাঁধন আপু, মুকুল ভাই, শরীফ সিরাজ, আমরা সবাই একসাথে মিলে কাজ করেছি। ইট ওয়াজ এ বিউটিফুল এক্সপিরিয়েন্স টু হ্যাভ ফর সামওয়ান। এই ছবি কে পড়ার না ওই অভিজ্ঞতা এখন আমি শেয়ার করতে চাই না। মানে কিন্তু আমার কাছে টোটাল ঘটনা মানে পুরো শুটিং টাইমটাই আমি থরলি এনজয় করেছি। সবাই ওখানে খুব মানে সবাই আর্টের টিম, সেটের টিম, কস্টিউমের সবাই মিলেমিশে সবাই মতো করে কাজ করেছে। খুব গুড বন্ডিং ছিল। নিশ্চয়ই, কেন না? এজিএমে তো পাশ হলো। তো এতে কি করে মানে এটা সর্বজন সম্মতিক্রমে এটা পাশ হয়। তো আজকেই সেটার জন্য কথা বলার কথা। তো নিশ্চয়ই এজিএম পাশ হয়েছে এতক্ষণে। শিল্পীদের স্বার্থ সংরক্ষণের জন্য যা করা দরকার সেগুলো তো যতখানি সম্ভব সেটা নিশ্চয়ই করছেন। আরও বৃহত্তর কোনো কিছু করার সুযোগ থাকলেও সেটা অ্যাক্টর সিকিউরিটি অবশ্যই করবে। হ্যাঁ, আমার এখন একদম মাস্টার একদমই ডিফারেন্ট একটা চেহারায় আমাকে দেখা যাবে। আমার সম্প্রতি কাজ চলছে বিঞ্জে, টাইগার, যেখানে শ্যামল মলা, সুমন আনোয়ার, আমরা সবাই কাজ করেছি। ওখানের একটা গানও সবার অনেক পছন্দ হয়েছে, আইটেম সং পাংখা নামে, যেটা লোকে এই গরমের মধ্যে খুব শুনছে। তো এটা আর কি রানিং খবর চলছে। রেসপন্স ইজ গুড। ইন্টারেস্টিং। ইটস জাস্ট পারফরমেন্স। এখানে আইটেম সং বা স্টেজ পারফরমেন্স এগুলি সবগুলোর হচ্ছে মুডগুলো আলাদা আলাদা থাকে। তো ওইটার মুড যেমন ছিল সেই মুড অনুযায়ী আমি পারফরমেন্স করেছি। আমি কি করে বলবো? মনের মতো স্ক্রিপ্ট বা গল্প এরকমের অভাব রয়েছে। না না, এক একটা গল্পের এক এক রকম দর্শক আছে। তো আমি মনে করি সব গল্পেরই দর্শক আছে এবং আসলে আমি এখনো বেঁচে আছি। তো আমি চেষ্টা করে যাব নিজের কাজটুকু করার। এমন করা হয়নি কারণ হচ্ছে আমি যে মাস্টারের শুটিংয়ে ছিলাম একটা লম্বা সময়। মানে ঈদের আগের রোজার সময়টা পুরোটাই আমরা একটা সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলাম সবাই। ওই কারণে আমরা ঈদের বেশি কাজ করা হয়নি। আমি হায়াত চাচার একটা কাজ করেছি, তারপরে হচ্ছে বাপ্পি ভাইয়ের একটা কাজ করেছি। এরকম অল্প কিছু ৬-৭টা কাজের মধ্যেই ছিল আমার এবারের কাজ সীমাবদ্ধ আর কি। মমো সিঙ্গেল লাইফটাকে কতটা উপভোগ করছে? এটা কেমন ব্যক্তিগত প্রশ্ন? আমি একদম এই ধরনের প্রশ্নে আরামদায়ক বোধ করি না। জীবন সুন্দর, জীবনকে সুন্দরভাবেই উপভোগ করছি আমি এবং সেটাই করা উচিত। মায়ের মায়ের খাবি। না, এটা দুষ্ট বলছি, ছেলে। বিয়ে করবেন কবে? একদম এ ধরনের প্রশ্নের উত্তর আমি একদমই দিতে চাই না। অনেক অনেক ধন্যবাদ।